আসো। একটু দেখি স্যার, ওয়েট করো। সায়েন্স, ম্যাথ, যেটাই করি না কেন কোথায় না জানি না। আচ্ছা আসো, এবার এখানে চলে আসি সরাসরি। দেখো এটা অধ্যায় কত স্যার? অধ্যায় হচ্ছে 5.1 না? তো 5.1 এর 3 পর্যন্ত কিন্তু আমরা করিয়েছি। হ্যাঁ, তো এখন 3 নম্বরের এখানে আসো। দেখো এখানে একটা 6 নম্বর অঙ্ক আছে। এই 6 নম্বর অঙ্কটা একটু বেশি লেংদি। আমার কথাগুলো একটু শোনো। এখানে যে 6 নম্বর অঙ্কটা আছে সেটা একটু বেশি, হ্যাঁ বেশি লেংদি, সেটা করার প্রয়োজন নাই, আমরা নাই করি। হ্যাঁ, তবে এখানে এই যে বর্গীয় জ নাম্বার অঙ্কটা এবং 6 নাম্বার অঙ্কটা, দুটো অঙ্কই পুরোপুরি সেম এবং সেম প্রসেসে তুমি যোগ করতে পারবা। হ্যাঁ, তো আমি সেক্ষেত্রে তোমাদেরকে বর্গীয় জ নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, তোমরা আমার জন্য 6 নাম্বারটা বাড়ির কাজ করে আনবা। ঠিক আছে? আচ্ছা, 6 নাম্বারটা নিশ্চয়ই তুই যোগ করতে ভুল করছিস আর কি কোথাও, যে একটু বড় তো আস্তে আস্তে করতে হবে, প্লাস মাইনাসে ভুল হলে তখন আর মিলবে না। কলম ধরো, লেখা যায় কিনা দেখো, নাইলে ওগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখবা। বর্গীয় জ, স্যার আসো। প্রদত্ত রাশি সমান, হ্যাঁ কি বলস রে কাব্য? এটাই তো দেখো, ঠিক আছে? তাহলে তোমরা একটা দেখো একটা বিষয়, স্যার কথা বলিও না, তোমরা চাইলে একসাথে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, তিনটা পদ একসাথে যোগ করতে পারো, তবে এই ক্ষেত্রে অঙ্ক একটু জটিল হয়ে যেতে পারে। হ্যাঁ, তো আমরা করব কি, প্রথম দুইটা যোগ করার চেষ্টা করব। প্রথম দুইটা যোগ করে যে রাশিটা পাওয়া যাবে সেটার সাথে এই রাশিটা আমরা কি করে দিব, যোগ করে দিব। হ্যাঁ, আস্তে ধীরে করি, তাড়াহুড়ার দরকার নাই। 1/x² - 1 প্লাস 1/x4 - 1, তারপর প্লাস এখানে দেখো তো 4 এটাকে এভাবে লেখা যায় কিনা, x4 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার লেখা যায়? দেখো তো, x⁸ কে x4 হোল স্কয়ার মানে 4 দুগুণে কত, 8, পাওয়ার কি হয়, গুণ হয়, -1 হোল স্কয়ার। বাপ, এগুলো কি করতেছে দেখো। 4/x4 প্লাস 1, x4 কি -1, 1/x² - 1 প্লাস, এবার লসাগু নাও। কোথায় এগুলো? ওমা, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র না, a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার এই দুইটা আমরা যোগ করব, এই দুইটা কি করব, যোগ করব। যোগ করতে গেলে তোমাকে কি করতে হবে, লসাগু নিতে হবে। তাহলে বলো তো এখানে লসাগু কত? লসাগু মানে কি, যেটা কমন থাকে সেটাও নিতে হয়, কমন নাই যে সেটাও নিতে হয়। তাহলে x⁴ - 1 এখানেও আছে, এখানেও আছে, একটা নিতে হবে। আর এটা কি 4 + 1। এবার দেখো, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, এটা চলে গেল, থাকলো কোনটা, x4 + 1 প্লাস, এটা দিয়ে এটাকে ভাগ করলে
কত থাকবে 1, কারণ সবগুলো কাটাকাটি চলে যাবে, রাইট কিনা? এই পুরাটা চলে যাবে, কত থাকবে 1, 1 এর সাথে 4 গুণ করলে 4, তাহলে 1/x² মাইনাস 1 প্লাস উপরে কি থাকে x4 প্লাস কত 5, ঠিক আছে কিনা? আচ্ছা, নিচে কত x⁴ মাইনাস 1 আর x⁴ প্লাস 1, ঠিক আছে? এবার এখানে আসো, এখন আমরা কি করব, এই পুরাটাতে লসাগু নেব। তবে একটা বিষয় দেখো তো, এটাকে আর ভাঙা যায় কিনা? প্লাস কোনটাকে 4 প্লাস 5, এটাকে x² হোল স্কয়ার মাইনাস 1 কি হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর পাচ্ছি কি x4 প্লাস 1, ঠিক আছে কিনা? আচ্ছা, এটাই পাশে কোনটাকে না, ওটা তো x⁴ প্লাস 1, এটা সূত্রে যাবে না, তো উৎপাদকের সূত্রে নিয়ে যেতে হবে। হ্যাঁ, উৎপাদকের সূত্রে। তাহলে আমরা কি পাচ্ছি 1/x² মাইনাস 1 প্লাস ওখানে কি পাচ্ছি x4 প্লাস 5, নিচে পাচ্ছি x² প্লাস 1 x² মাইনাস 1, আর একটা হচ্ছে x⁴ প্লাস 1। এবার পুরোটা লসাগু নাও, কি পাবা প্লাস 1 x² মাইনাস 1 ইন্টু কত x4 প্লাস 1। লসাগু ঠিকঠাক নিচে কিনা নিয়েছে কিনা দেখো, দেখো এই যে এটা আছে দুইটা মিলে কি একটা, আবার সিঙ্গেল সিঙ্গেল যেগুলো আছে সেগুলো নিতে হবে। এবার হর দিয়ে ভাগ, স্যার এটা দিয়ে এটাকে ভাগ করলে কি থাকে x² প্লাস 1 থাকে, আর কি থাকে x⁴ প্লাস 1, ঠিক আছে? প্লাস এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 থাকে, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে পুরোটা, ঠিক আছে? এবার আসো, এবার এখানের গুলোকে একসাথে করে ফেলি। এই দুটোটা গুণ করে কি পাওয়া যায় বলো তো, x⁴ মাইনাস 1 ডিরেক্ট লিখে দে, কারণ কিছুক্ষণ আগে আমরা এটাকে ভাঙছি, ঠিক না? x⁴ মাইনাস 1 কে ভেঙেই তো এটা পাইছি নাকি? সবাই তো এটা কনফার্ম? আচ্ছা, তাহলে এটা লিখে দিলাম, আর এদিকে আসলো x4 প্লাস কত 1। এবার গুণ করে দাও। স্যার গুণ কিভাবে করতে হয় দেখো, প্রথম পদটা দিয়ে এই দুটাকে গুণ করো, x⁴ 6, দেখো x এর উপর পাওয়ার 2, x এর উপর পাওয়ার 4, তাহলে পাওয়ার দুটোটা মিলে কত হয় 4 দিয়ে 6, কারণ গুণের ক্ষেত্রে বেস একই হলে পাওয়ার কি হয়, এই যে x² ইন্টু x4, গুণের ক্ষেত্রে বেস মানে x, এখানে x এখানে x, বেস একই হলে পাওয়ার কি হয় যোগ, x⁴ 6, ঠিক আছে কিনা? আচ্ছা, তারপরে এটা দিয়ে তো এটাকে করলা, x² দিয়ে 1 কে করলে x² প্লাস এবার 1 দিয়ে x⁴ কে করলে x⁴, 1 দিয়ে 1 কে গুণ করলে প্লাস কত প্লাস x⁴ প্লাস কত 5। দেখি এবার ছেলেরা বলো, a প্লাস b ইন্টু a মাইনাস b কিসের সূত্র, a² মাইনাস b²। আচ্ছা, এখানে তাহলে কি পাচ্ছি x6, ঠিক আছে, x4 হচ্ছে 2x⁴ কত 4 প্লাস কি x² প্লাস কত 6। তাহলে আমরা পাচ্ছি কি, স্যার এগুলো তো যোগ করা যাবে না, এগুলো ভিন্ন ভিন্ন পদ, x⁴ 6 2x⁴ প্লাস x² প্লাস 6, আর নিচে হচ্ছে x⁴ মাইনাস 1, এটা হচ্ছে তোমার আনসার, ঠিক আছে? কারণ তুমি বুঝতে পারতেছো এখানে আর যোগ টোগ করা যাবে না। কিছু বুঝছো? লিখে ফেলো কুইক। এটা আজকে পোলা পায় না এত কম। দাঁড়াও, কয়েকদিন ভিডিও দিব না, তারপর ঠিক হয়ে যাবে। পরে করবে আর কি, করে
খুব দ্রুত লিখো, হ্যাঁ, সময় আসলে খুবই কম। আমরা সঠিক সময়ে কাজ শেষ করব, তারপর বাড়ি কাজ দেখব। দ্রুত লিখো, দ্রুত লিখো, সময় কম। জায়গা ছিল না। আচ্ছা, অনেকে আসে নাই। আন্তর্জাতিক একজন ফাঁকিবাজ আছে তো আমাদের জানি না, বান্ধবী, নাম বলা যাবে না, নাম বললে আমার চাকরি থাকবে না। এটা চলতেছে, চলতেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর 2 মিনিট। একটা লিখতে যদি এতক্ষণ লাগে, কোনো করবা কি? কাব্য তাড়াতাড়ি লিখ। এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। সামান্য এদিক সেদিক খুলে ভুল হয়ে যাবে। বড় হলেও সোজা আছে, তুমি যদি নিয়মিত একটু প্র্যাকটিস করো পারবা, হ্যাঁ। আর অন্যথায় তোমার কাছে ম্যাথগুলো কঠিন হয়ে যাবে, বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? হ্যাঁ, তুমি ঘাড় একটা এভাবে চাপ দিয়ে রাখো যে কোন সময় ভেঙে পড়ে যাবে। শেষ? মজা লাগছে না? মিলাইতে পারলে, হ্যাঁ, মিলাইতে পারলে ভালো লাগে না? স্যার শেষ, কিছু করার নাই। করো নাই কেন? তোমার দোষ। আচ্ছা স্যার, 4 নাম্বারে কোনটা কোনটা করিয়েছে বলো তো? ঘ আর
4 নম্বরে আসে। হ্যাঁ, কে রোদ্দুর? রোদ্দুর আসছে সকালে। আচ্ছা আসো। ও হ্যাঁ, কয়েকদিন ধরে তীর্থকে দেখা আছে, স্কুলে মনে হয় পরীক্ষা চলতেছে। আচ্ছা সমস্যা না, ওরা ভিডিও দেখে ফেলবে। আচ্ছা দেখো তাহলে ক নাম্বারটা স্যার আমি কোনটা কোনটা করিয়েছি বললো যে ঘ আর ও। তোমরা তোমাদেরকে একটা বিষয় দেখাই এখানে স্যার, তোমরা দেখো এই যে ক নাম্বার অঙ্কটা আর ঘ নাম্বার অঙ্কটা, এই দুইটা অঙ্ক কিন্তু সেম। কিরকম দেখো, a বাই এক্স মাইনাস থ্রি আছে মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস নাইন। এখানে প্রথমে দেখো এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার। এখানে যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাবে, এখানেও কি এ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাবে। তারপর লসাগু নিয়ে নিবা। কেমন? বিয়োগের ক্ষেত্রে মূলত কয়টা রাশি থাকে? দুইটা রাশি থাকে, দুইটা রাশি বিয়োগ করতে হয়, একটা দুইটা একটা দুইটা একটা দুইটা এভাবে করে। কেমন? তো এখানেও দুইটা রাশি আছে। আমরা ঘ নাম্বার, তোমরা লিখবা প্রদত্ত রাশি সমান, এভাবে করে লিখো, আমি লিখছি না। এ স্কোয়ার প্লাস সিক্সটিন বি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার মাইনাস এ মাইনাস ফোর বি এ প্লাস ই ফোর বি। তাহলে প্রথমে আমরা লসাগু নিয়ে নেই, না লসাগু না, আগে সূত্রের মাধ্যমে একটু বিশ্লেষণ করে নেই। এ স্কোয়ার মাইনাস, স্যার এটা দেখো তো 16 কে 4 স্কোয়ার লেখা যায় আর বি স্কোয়ার তো আছে, তাহলে আমি স্কোয়ার দুইটাকে বাইরে নিয়ে আসি, 4b হোল স্কোয়ার। ঠিক আছে কিনা? আচ্ছা এখন এখানে কিছু করা যাচ্ছে না, এটা ঠিকঠাক মতো থাক, a প্লাস 4b। a plus 4b a minus 4b a minus 4b divided by a plus 4b। লসাগু নাও, a minus 4b, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। দেখো এটা এটা চলে গেল, 1 আছে, 1 দিয়ে এই পুরাটাকে গুণ করলে, 1 দিয়ে যাকে গুণ করি না কেন ওই পুরো রাশিটাই কি বসে যাবে মাইনাস। এবার এটা দেখো এ প্লাস ফোর বি, এ প্লাস ফোর বি চলে যাবে, থাকবে কি? তো এখানে যে এ মাইনাস ফোর বি আছে, এখানেও এ মাইনাস ফোর বি আছে, তাহলে কয়টা এ মাইনাস ফোর বি? না দুইটা, মানে হোল স্কোয়ার গুণ করতে হবে। যে এ মাইনাস ফোর বি আর এ মাইনাস ফোর বি গুণ করলে কি হয়? এ মাইনাস ফোর বি হোল স্কোয়ার। যেমন এ ইন্টু এ গুণ করলে কি হয়? এ স্কোয়ার। সেরকম এ মাইনাস ফোর বি এ মাইনাস ফোর বি গুণ করলে কি? এ মাইনাস ফোর বি হোল স্কোয়ার। তুমি বুঝো নাই? আচ্ছা তাহলে এবার যদি বুঝো তো ভালো কথা, এ স্কোয়ার প্লাস সিক্সটিন কি বি স্কোয়ার, উপরে এটা কিসের সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার। ভেরি গুড। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি কত? ফোর বি প্লাস কি বি স্কোয়ার, ফোর বি হোল স্কোয়ার। ঠিক আছে, তারপর নিচেরটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফোর বি কি হোল স্কোয়ার, রাইট? এ স্কোয়ার প্লাস সিক্সটিন কি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস দুই দুগুণে সরি চার দুগুণে আট, এইট এ বি প্লাস এ মাইনাস এ মাইনাস সিক্সটিন কি বি স্কোয়ার। নিচে আছে এ স্কোয়ার মাইনাস সিক্সটিন কি বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা ইকুয়াল টু, তোমরা অবশ্য এখানে দেখো এই দুটোটা মিলে আমি যে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখছি, এভাবে করে না লিখলেও চলতো, ডিরেক্ট এ স্কোয়ার মাইনাস সিক্সটিন বি স্কোয়ার লিখতে পারবে। কেন? কারণ কিছুক্ষণ আগে আমরা এটা ভেঙেই কিন্তু কি এই দুইটা পাইছিলাম, তোমরা ডিরেক্ট লিখে ফেলতে পারবা। কেমন ঐশী কি দেখতেছো তুমি? আগা মাথা কিছু বুঝতেছো? প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা যাবে, না বুঝলে কিছুক্ষণ পরে তোমার সাথে আমি মুক্ত আলোচনা সবাই অংশগ্রহণ করব।
16b² হন এবার অনেক শেষ। ও আচ্ছা, সেটা আমিও বুঝি নাই, মনে হয় 4 দুগুণে 8, 8ab এভাবে আসছে। ও আচ্ছা, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, ব্র্যাকেটের বাইরে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস। কাব্য বুঝছিস না বুঝিস নাই? হ্যাঁ, কলম কলম পাস না এখনো? কি বলিস? এই তোমাদের কারো কাছে কলম থাকলে দাও, পেন্সিল দিয়ে লিখতেছিস? আচ্ছা, কেউ একজন কলম থাকলে দাও, কোনো সমস্যা নেই, পরে দিয়ে দিবে তোমাকে। আমাদের সহযোগিতা করতে হবে, দুস্থ ব্যক্তিদের সহযোগিতা। সমস্যা নাই, ভুলে গেছি যে, সমস্যা নাও, তাড়াতাড়ি লিখো। সবিতা, তোমার বোনের নাম কি? সবিতা? রিদিতার বোনের নাম কি? বিদিতা? কি? ওমার মা। সে কোথায় পড়ে? ভার্সিটি এক্সাম দিচ্ছে, গুড। ম্যাডাম, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সাম না না, এটা কি লিখলাম যে অ্যান্সার। আচ্ছা শেষ সবার লিখা, আমরা পরের তাতে চলে যাই। পরেরটা কোনটা? ও নাম্বারটা। তাহলে আমি যেগুলো করাই নাই সেগুলো তোমাদের কিন্তু বাড়ির কাজ, কেমন? যেগুলো করিয়েছি যেগুলো করাই নেই সবই বাড়ির কাজ, কারণ যেগুলো করিয়েছি সেগুলো তো ইম্পর্টেন্ট, সেগুলোকে তুমি প্র্যাকটিস করবা না? করতে তো হবে। শেষ স্যার, শেষ? ওকে ফাইন, তাহলে এবার আমরা না স্যার শেষ করছ সাইকা? তাহলে আমরা উপরে উঠে যাচ্ছি। হ্যাঁ, তাহলে প্রদত্ত রাশি দিয়ে লিখে ফেলো। প্রদত্ত রাশি সমান 1/x - y -x² - xy প্লাস y², x³ প্লাস কি y³। এটা হচ্ছে ও নাম্বার অঙ্ক। হ্যাঁ, আচ্ছা আমরা এখানে একটা এখানে দেখেন 1/কি x মাইনাস y মাইনাস, দেখো x² মাইনাস xy প্লাস কি y²। স্যার a³ প্লাস b³ এর সূত্র কি? ভেরি গুড, a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস কি b²। হ্যাঁ, তাহলে আসো তো লসাগু নিয়ে নিচ্ছি। হ্যাঁ, লসাগু কি হবে বলো? x মাইনাস ওয়াই, x প্লাস ওয়াই, আর এটা কি মাইনাস xy প্লাস কি y²। তাহলে আসো হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। x মাইনাস ওয়াই দ্বারা এই পুরাটাকে ভাগ করলে x মাইনাস ওয়াই চলে যাবে, আর থাকে কোনটা? এটা পুরাটা x প্লাস ওয়াই ইন্টু কত মাইনাস xy প্লাস কি y² মাইনাস, এবার এটাতে কি হবে? এটা দিয়ে পুরোটাকে ভাগ করলে এটা আর এটা চলে যাবে, কি থাকবে x মাইনাস ওয়াই ইন্টু কত
এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি ওয়াই স্কোয়ার। ঠিক আছে কিনা? হ্যাঁ। আচ্ছা, এবার তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করি স্যার, এই দুইটা মিলে কি হয়? এ কিউব প্লাস কি বি কিউব মাইনাস এটা, এটা তো কিছু হয় না, তাহলে আমাদের কি করতে হবে? গুণ করে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে তাইলে আমরা এক্স মাইনাস ওয়াই লিখি, আর এই দুটোটা মিলে কি এ কিউব প্লাস বি কিউব লিখে দিলাম। এবার এই দুইটা কি করো, গুণ করে দাও। কত? এক্স দিয়ে এই পুরোটাকে গুণ করলে কত হয়? মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস কত এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে। এবার মাইনাস ওয়াই দিয়ে এগুলোকে গুণ করো, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, তারপর মাইনাসে মাইনাসে প্লাস এক্স কি ওয়াই স্কোয়ার, তারপর প্লাস মাইনাসে মাইনাস কি ওয়াই কিউব। ঠিক আছে, তাহলে কি কি কাটা যাচ্ছে? প্লাস এক্স ওয়াই স্কোয়ার না, কাটা যাচ্ছে না, এক্স স্কোয়ার ওয়াই। আচ্ছা দেখো, কোনোটাই কি, কোনোটা কাটা যাচ্ছে? কোনোটাই কাটা। তোমরা এটা লিখে ফেলো তো কুইক। হ্যাঁ, ও আমরা একটা ছোট্ট কাজ করতে পারতাম, সেটা কি আমরা মনে হয় করি নাই। সেটা কি বলতো? না, আমরা একটা ছোট্ট কাজ, এটা একটু মুছে দেই। হ্যাঁ, একটা বিষয় দেখো তো, না দরকার নাই তো, এটা এটা তো একটা ছোট্ট কাজ আমরা করি নাই। তুমি দেখো এইখান থেকে কিছু একটা কমন যায়, কিছু একটা কমন যায়, সেটা কি যায়? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কমন যায় কিনা? এটা কমন নিয়ে নাও। তারপর আর বাকি থাকে এখানে কি এক্স প্লাস কি ওয়াই, এখানে মাইনাস আছে না, তো প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস ওয়াই। ঠিক আছে কিনা? এবার নিচে এক্স মাইনাস ওয়াই, তারপর কি এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই জিনিসটা আমি তোমাদেরকে একটু বুঝাই দেই। দেখো, এই পুরো রাশিটা আর এই পুরো রাশিটার মধ্যে কি কমন যায়? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে তুমি এটা নিয়ে নিছ আর এটাও কি নিয়ে নিছ, আর থাকে কি এখানে এক্স প্লাস ওয়াই, সামনে কি আছে মাইনাস, আর মাইনাস থাকলে যেটা বাকি থাকবে সেটা সাইনগুলো কি হয়ে যাবে? তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস এক্স হয়ে যাবে মাইনাস এক্স, মাইনাস ওয়াই হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। ঠিক আছে কিনা? আচ্ছা, আমাদের অঙ্ক শেষ। হ্যাঁ লিখছি, দেখো আগে কি করা যায়। দেখো এখানে আমার মাইনাস এক্স কি প্লাস ওয়াই কাটা চলে গেল, আর কি থাকে বলো তো? 2y থাকে। এই পুরো রাশিটা কি যাবে? কাটাকাটি চলে যাবে। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি হয়? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে তোমার আনসার। তাহলে আরো ছোট হয়ে গেল না? ওই সময় হলে আবার গুণ করলে অনেক বড় হয়ে যাচ্ছিল। বুঝছো সাইকা? বুঝো নাই? তাহলে লিখে ফেলো সবাই। গুণ করতেছিলে? আচ্ছা সমস্যা নাই, এখন সুন্দর করে লিখো, এখন আরো সহজ হয়ে গেছে। খেয়াল করা হয় নাই যে কমন যাচ্ছিল।
আর আমিও একটা জায়গায় খেয়াল করি নাই, সেটা হচ্ছে কি আমি আরো ভুল করছি এখানে, মানে অঙ্কটা আরো ছোট হয়ে যেত, আমি আরো বড় করছি। কেমনে বলো তো? আমার এখন চোখে পড়ছে, মাথায় আসলে খেয়াল করি নাই। দেখো এই 2 নাম্বার লাইনে কিন্তু এই পুরাটা কি কাটাকাটি চলে যাচ্ছে, ঠিক আছে না? তাহলে আরো ছোট হয়ে যেত না? শুধু শুধু বড় করে ফেলছি। আমি চিন্তাও করতেছিলাম কোথায় জানি একটু, হ্যাঁ তখন আরো শুধু 1 থাকতো, ঠিক না? আরো ছোট হয়ে যেত না? হ্যাঁ তখন একই তো, পুরোটা একই না? খেয়াল করি নাই কেন কি জানি, মাথায় কি ঢুকছে তখন। অবশ্যই সেম, এই যে আমি তোমাকে দেখাই, এটা তো তোমরা সবাই লিখছো। সেকেন্ড লাইনটা দেখো, 1/x - y না, মাঝখানে কি মাইনাস। এই পুরো রাশি যদি কি কাটাকাটি চলে যায়, উপরে থাকে 1, নিচে থাকে কি x + y। আমাকে কি ভূতে পাইছে কি জানি, খেয়াল করি না যে x - y, এদিকে কি x + y। তাহলে হর দিয়ে ভাগ, এটা চলে যাবে x + y মাইনাস, এদিকে থাকবে x - কি y, a স্কয়ার মাইনাস b স্কয়ার, x + y মাইনাস x + y। তাহলে আমরা কি পাইলাম? 2y, নিচে হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটা তো একদম সহজ, ওই যে খেয়াল করি নাই কোনটা। এটা তো সহজ ছিল, এটা তো আমি খেয়াল করি নাই এই জন্য। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কত নাম্বার লাইন? এটা হচ্ছে দ্বিতীয় লাইন। হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় লাইন। সরি স্যার, একটু লেংদি হয়ে গেল। কোথায়? হ্যাঁ ওখান থেকে দেখে দিয়ে করে ফেলতে পারবো। একটু মিসকনসেন্ট্রেশন হলেই শেষ। কি করবে আর, আমাদের টিচাররা তো মনে হয় আমাদের যে ক্লাস টিচার ইনি তো মনে হয় মুখস্থ করে আসে, এর থেকে বিজিএস টিচার অনেক ভালো করে এটা করে। জানি কিছু বুঝছো? খাতা যাতে এক পাশে রেখে, আচ্ছা খাতাকে রেস্ট দিচ্ছ যে, না তুমি রেস্ট নিচ্ছ যে? দেখছো? আচ্ছা সবার তো লেখা শেষ না? একটু মনে হয় সময় ওয়েস্ট হইলো এই অঙ্কটাতে। আচ্ছা সমস্যা নেই, দিয়ে দে এটা। এখন কোনটা বলো তো? গ, ঘ আর চ। দেখো কটা তো অবশ্যই সোজা, তোমরা চাইলে এখানে কি এখন আমাদের কি করতে হবে বলো তো? এখন আমাদের বেসিক্যালি সরল করো। দেখো 5 নম্বরে কি করতে হবে? সরল করো, এগুলো করতে হবে। সরল করো মানে কি, তোমাকে একাধিক রাশি, একের অধিক রাশি যোগ অথবা বিয়োগ আকারে দিবে, যোগ বিয়োগ একসাথে দিবে। এখন সেগুলোকে সমাধান করে আমাদের ছোট করে ফেলতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে সরল। সরল করা মানে সমাধান করা। যোগ বিয়োগ একসাথে দিবে, তুমি একসাথে করবা। কিছুক্ষণ আগে তুমি শুধু যোগ করছো, তারপরে শুধু বিয়োগ করছো, এখন যোগ বিয়োগ একসাথে। এটাই হচ্ছে কি সরল করো। কেমন? তো এখানের মধ্যে ক নাম্বারটা একদম সোজা, তোমরা বাড়ির কাজ করবা। খ নাম্বার এবং গ নাম্বার দুইটাই কি সেম। খ নাম্বার এবং গ নাম্বার দুইটাই সেম। তাহলে কোনটা করবে বলো? গ, গ নাম্বারটাই করাচ্ছি। আসে গ নাম্বারে আসো, তোমরা প্রদত্ত রাশি দিয়ে লিখবা, আমি ডিরেক্ট লেখা শুরু করছি। হ্যাঁ, y বাই কত, x মাইনাস ওয়াই ইন্টু y মাইনাস জেড প্লাস x বাই জেড মাইনাস এক্স, x মাইনাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই মাইনাস জেড, আরটা কি জেড মাইনাস এক্স। কেমন?
আসো আমরা পুরোটা লসাগু নিয়ে নেই, কেমন? পুরোটা লসাগু নিলে আমাদের জন্য সুবিধা হবে। কি কি আসবে বলো তো? x মাইনাস ওয়াই, দেখো x মাইনাস ওয়াই দুইটা আছে, দুইটা থেকে একটা। y মাইনাস জেড কয়টা আছে? দুইটা আছে, দুইটা থেকে একটা। ওপর কি কি আছে? z মাইনাস এক্স। এবার হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। দেখো এটা দিয়ে যদি এটাকে ভাগ করি, কি থাকে বাকি? z মাইনাস এক্স না, তাহলে y ইন্টু কি z মাইনাস এক্স প্লাস এটা দিয়ে যদি এটাকে ভাগ করো, কি বাকি থাকে? তাহলে x ইন্টু কি y মাইনাস জেড প্লাস জেড ইন্টু কি বলতো? মাইনাস ওয়াই। এবার গুণ করে দাও, এমনিতে মিলে যাবে। yz মাইনাস xy প্লাস, হ্যাঁ আনন্দ করছে মাঝে মাঝে, তোমরা করো না? তোমাদেরও ধরে যে চুলকানিরও। ওয়ান কেমনে থাকবে? সব কাটাকাটি চলে গেলে জিরো থাকবে। আর যদি লবে জিরো আসে, অর্থাৎ উপরে যদি জিরো আসে, তাহলে পুরো রাশিটাই কি হয়ে যাবে? কারণ কোনো কিছু দিয়ে যদি জিরোকে ভাগ করা যাবে? হ্যাঁ, আচ্ছা এভাবে বলো, জিরো দিয়ে কাউকে ভাগ করলে কি হয়? জিরো। দেখো আচ্ছা একদম সহজ ভাবে বলে দিই, উপরে জিরো থাকলে পুরো রাশিটাই কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। কোনো কিছু দিয়ে জিরোকে ভাগ করলে কি হয়? জিরোই হয়। কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে সেটা অন্য বিষয়। হ্যাঁ, সেটা 1/0 কিংবা 2/0, এগুলো হচ্ছে অসংজ্ঞায়িত। কি বলে? অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত বলে। আচ্ছা ওগুলো আমরা পরে পড়বো কোনো একদিন। অসংজ্ঞায়িত, অনির্ণেয় কিছু নতুন নতুন ম্যাথমেটিক্যাল টার্ম পড়াবো, হ্যাঁ কোনো একদিন। এখন এগুলো পড়ো। এটা বুঝে গেছে স্যার? আশা করি তো বুঝছো। তোমরা কি তাইলে ওই আগের অঙ্কটাও পারবা? খ নাম্বার ঠিক সেম, লসাগু নিয়ে নিবা, গুণ করে দিবা। কি কইছি কি? ঘুমাচ্তেছে না গরম লাগতেছে? কিছুই হয় নাই? ম্যাথ করতে ইচ্ছে করতেছে না নাকি? মজা লাগে না? এগুলো করতে পারলে মজা আছে। এখন তোমরা যদি এখন থেকে ম্যাথগুলো কি সুন্দর মতো সলভ করতে পারো, ক্লাস 9-এ গিয়ে কোনো প্রবলেমই হবে না তোমাদের ম্যাথ করতে। হ্যাঁ, তাহলে ঝামেলা হয়ে যাবে। বাদ দাও, ওগুলো মাঝে মাঝে হবে এরকম। হ্যাঁ আচ্ছা, যদি কখনো সব সময় সফল হলে ব্যর্থতার কষ্টটা কখনো বুঝতে পারবে না। হ্যাঁ, মানুষ ব্যর্থ হয় বলেই সফল হওয়ার একটা আনন্দ আছে। হ্যাঁ, এবার এখানে আসো। কোনটা পারা বুঝে এবার? ঘ নাম্বারটা না? আচ্ছা তাহলে এবার আসো, ঘ নাম্বারটাকে একটু কাটি মাটি নিয়ে যাই। এটা না, এই যে নিয়ে আসছি। কিরে আমা, এটা আসতেছে না কেন? আঠার মতো লেগে আছে। হ্যাঁ ভাগ্যিস। কার? আমার বোর্ডে তো ডিস্টার্ব করা শুরু করছে, বিপদে পড়ে যাবো এখন।
আচ্ছা, হুম, করা যাচ্ছে না। আচ্ছা, আরেকটা বোর্ড খুলি। রাইটই তো লিখতে দিচ্ছিস তোরা আমাকে। আচ্ছা, এটা মুছে দে। রেজার দেখছো, মুছতেছেও না। পিয়াটা কোথায়? বন্ধ করা ছাড়া উপায় নেই, নাহলে এটা নিয়ে আমাদের কতক্ষণ ধরে কি সময় নষ্ট হবে। হ্যাঁ, রিস্টার্ট দিলে ভালো। ফাইল বেশি হয়ে গেলে ঝামেলা হয়। তোমরা ট্রাই করো এটা। কোনটা? ওই যে কোন নাম্বারটা স্যার বলো তো, কোথায়? ঘ নাম্বারটা একটু ট্রাই করো। ঘ নাম্বারের কোনটাকে ভাঙতে হবে বলো তো? একদম শেষেরটাকে। হ্যাঁ, শেষেরটা একটা সূত্রে যায়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়। আগে ভেঙে ফেলো, তোমরা ভেঙে ফেলো। তোমরা করে ফেলো, নিজেরা করে ফেলো। এতক্ষণে আমাদের অঙ্কটা শেষ হয়ে যেত। অসাধারণ না? লসাগু নিয়ে নাও তোমরা। দেখো, আমাকে কোয়েশ্চেনটা একটু বলো। 1 বাই এক্স প্লাস 3y প্লাস 1 বাই এক্স মাইনাস 3y মাইনাস 2x ডিভাইডেড বাই 9 y স্কয়ার। তো প্রথম রাশিটাকে তো কিছু করা যায় না, এক্স প্লাস 3y প্লাস এটা হচ্ছে 1 বাই এক্স মাইনাস কত 3y, কথা বলিও না, 2x বাই, হ্যাঁ সেটাও হবে। দেখো, এটা ও যেটা বলছে সেটাও সোজা। প্রথমে এই দুইটা করে ফেললো, একদম ইজি হয়ে যায়। কেমন? অথবা তুমি এখানেও করতে পারো, কি এক্স প্লাস কত 3y, আর এটা কি এক্স মাইনাস 3y। এটা কেন লিখছে কে বলতে পারবা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এক্স হোল স্কোয়ার মাইনাস 3y কি হোল স্কোয়ার। ডিরেক্ট লিখে দিছি। লসাগু নিয়ে নাও তো, এক্স প্লাস কত 3y, আর এটা কি এক্স মাইনাস 3y, এক্স মাইনাস 3y প্লাস এক্স প্লাস 3y, হ্যাঁ পুরো একসাথে করে দিচ্ছি, মাইনাস কত 2x, 2x মাইনাস 2x, x প্লাস 3y, x মাইনাস 3y, উপরে হচ্ছে 0, কিন্তু কত আসবে 0। খুব ভালো লাগে আমার থেকে 0, আমার থেকে 0 আসলে ভালো লাগে দেখটা না। বড় আনসার লেখাচ্ছে 0 লেখা দেওয়া অনেক ভালো। কি দেখি কে বুঝো না এটা? আয়েশা বুঝো নাই? না, আমি শিওর তুমি বুঝো নাই। দেখি তোমাকে আমি কোয়েশ্চেন করি কি বুঝছো। রাজি আছো? রাজি নাই বলে দেখছো, তাইলে কি বুঝছো রে?
এখানে দেখো তুমি কোন জায়গাটায় তোমার কনফিউজিং লাগে বলো তো একটু, দেখি আয়শা বলো কোন জায়গায় কনফিউজিং লাগে। হ্যাঁ এমনি বুঝো, বিষয়টা বুঝো। তাহলে এখানে 2x টা কোত্থেকে আসছে বলো তো, আমি যে 2x লিখছি। হ্যাঁ কোনটা? এখানে তো -2x একটা আছে, আরেকটা 2x কোত্থেকে আসছে? এই যে এখানে একটা x, এখানে একটা x, দুইটা x যোগ করে 2x, তারপরে -2x, ঠিক আছে। এখানে +3y আর -3y কাটা চলে গেছে, বুঝা গেছে? আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি। কাব্য, কাব্যদের পরীক্ষা চলতেছে না নাকি? তো পূর্ণ কই গেছে রে। আচ্ছা ওরা রেকর্ডেড ক্লাস দেখে নেবে, সমস্যা নাই, কি বলো? ভেরি গুড। এই জন্য তোরা হচ্ছে আইডিয়াল, আদর্শ। লেখা শেষ? আচ্ছা এবার এর পরের অঙ্কটা দেখো। ওমা এর পরের অঙ্ক তো এখানে নাই। এরপরে কোনটা করা বলছিলাম স্যার? চ নাম্বারটা। তাহলে আমি যদি চ নাম্বার করাই, তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে। ও নাম্বার তোমরা নিজেরা পারবে কিনা? এই কথা বলবা না। হ্যাঁ ও নাম্বারও দুইটা দুইটা করে করলেও চলবে, অথবা একসাথে করলেও চলবে। আমি তোমাদেরকে দেখাই স্যার এখন কত নাম্বার করাবো, যে চ নাম্বার। চ নাম্বারে আসো। চ নাম্বারটা সহজ হবে। প্রদত্ত রাশি সমান 1 বাই কত? x - 2, তারপর মাইনাস x - 2 বাই x² প্লাস 2x প্লাস কত? 4, তারপর প্লাস 6x ডিভাইডেড বাই কত? x³ প্লাস 8, কত? 8। হ্যাঁ এটাই লাস্ট অঙ্ক। আসো এটা আমরা একটা কাজ করি স্যার, এই দুইটা যদি আগে করে ফেলি আমাদের জন্য সুবিধা হবে। দেখি তো এই দুইটা আগে করে, তুমি চাইলে পুরোটাও একসাথে করতে পারো, একটু জটিল হবে। এই দুইটা আগে করো, দেখি তো এই দুইটা আগে। x - 2 ইন্টু, আমি এই দুইটা আগে করতেছি কারণ আছে, কে বলতে পারবা? কারণ দেখো a - b ইন্টু a স্কোয়ার, না এখানে সূত্র যায় a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, সূত্র যায় না? এই জন্য বেসিক্যালি এই দুইটা আমরা আগে করা। তাহলে আমরা এখানে পাচ্ছি x² প্লাস 2x প্লাস কত? 4, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা এটা চলে গেল, x - 2 থাকে না, মাইনাস x - 2 কি হোল স্কোয়ার, কারণ x - 2 কয়টা? দুইটা, প্লাস 6x বাই x³ প্লাস কত? 8। স্যার নিচেরটা কিসের সূত্র? a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, a কিউব মাইনাস b কিউব, টু ab প্লাস b স্কোয়ার প্লাস দেখো দুগুণে 4, 4x মাইনাস 4 প্লাস x² মাইনাস x², উপরে হচ্ছে 6x, কারণ +4 -4 চলে যাবে,
দেখি নাফিসা দাঁড়াও। এক্স কিউব মাইনাস 8 দিয়ে যদি এটাকে ভাগ করি আর কি থাকে? ভেরি গুড, 6x ইন্টু প্লাস 8। আয়শা দাঁড়াও। এক্স কিউব প্লাস 8 দিয়ে এটাকে ভাগ করলে আর কি থাকে? হ্যাঁ, এক্স কিউব প্লাস 8 দিয়ে যদি এটাকে ভাগ করি কি থাকবে? মানে তুমি বুঝো নাই, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ না, তো এটা দিয়ে এই পুরাটাকে ভাগ করো। এই যে ধরো এক্স কিউব মাইনাস 8, এভাবে তো করে করে দেখতে হয় না, প্লাস 8 কি দিয়ে ভাগ করব? এক্স কিউব প্লাস 8 দিয়ে। তো ভাগ করলে এই পুরাটা কাটা যায় না, মানে যেটা যেটা মিল আছে সেটা সেটা চলে যায় আর কি। কত থাকে? সেটার সাথে কে গুণ হবে? 6x। 6x ইন্টু এক্স কিউব মাইনাস 8। তুমি আমার কথা বুঝছো? প্রত্যেক অঙ্কেই এরকম করেই করছি, ঠিক আছে? আচ্ছা বসো। শুধু এগুলো জারিন মনে হয় বুঝে নাই। জারিন বুঝছো এগুলা? আচ্ছা দেখি বলো, এটা এটা গুণ করলে কি হবে? 6x টু দি পাওয়ার 4, তারপর এটা কি হবে? 48x, এর পরেরটা কি হবে বলো? প্লাস 6x হোল টু দি পাওয়ার 4 মাইনাস কত? 48x, আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র মনে হয় না? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b, a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। 12x টু দি পাওয়ার 4, স্যার বোর্ডে তাকাও। 6x টু দি পাওয়ার 4, 6x টু দি পাওয়ার 4, 12x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 6 মাইনাস 8 8 64। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। নাফিসে এই কোন জায়গায় তোমার কি প্রবলেম আছে কিনা বলো? আয়েশাকে বলতেছি, আয়েশাকে, সরি আয়েশা, আমি তোমার কাছ থেকে কিন্তু নেক্সট ক্লাসে বাড়ি কাজ সবগুলো দেখব, ঠিক আছে? যা করিয়েছি যা করাইনি আমি বাড়ি কাজ বলছি কত পর্যন্ত। বিয়োগফল সবগুলো বিয়োগ করো সবগুলো, তারপরে হচ্ছে যে সরল করো এর চ পর্যন্ত, সরল করো এর চ পর্যন্ত, ক থেকে চ, সরল করো এর ক থেকে চ পর্যন্ত। যদি কেউ এর মধ্যে কোনো অঙ্ক না পারো তাহলে অবশ্যই আমরা বোর্ডে করব। একটা স্টুডেন্টও যদি বলো যে স্যার আমি এই অঙ্কটা পারি নাই, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? বোর্ডে করতে হবে, ঠিক আছে? তাহলে আজকে এতটুকু পর্যন্তই, ধন্যবাদ।